কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক হাটের উদ্যোগে আগরতলা শহরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের উদ্যোগে আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার ভোরে আগরতলা উমাকান্ত একাডেমি স্কুল প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সদস্যবৃন্দ এবং অগণিত রবীন্দ্র অনুরাগী সেখানে সমবেত হয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাল্যদান পর্ব শেষে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রবীন্দ্রসঙ্গীতের সুর ও ২৫শে বৈশাখের আবহে এই শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে। অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ও কবিতা। আগরতলা শহরের বিভিন্ন পথ ঘুরে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা রাজবাড়ির সামনে এসে শেষ হয়। সাংস্কৃতিক হাটের পক্ষ থেকে জানানো হয়, রবীন্দ্র ভাবনা ও চেতনাকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতেই প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র প্রেমীরা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহর জুড়ে এক বিশেষ আবেগ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। আজকে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী এবং আমরা যারা বাংলায় কথা বলি, আমাদের কাছে রবিগুরু আমাদের আত্মা। রবিগুরুর এই বছরটা আরও, এই জন্মজয়ন্তী এই বছরটা আরও গুরুত্ববাহী এই কারণে যে রবীন্দ্রনাথ ৭ বার ত্রিপুরায় এসেছিলেন। এর মধ্যে শেষবার যেবার ত্রিপুরায় এসেছিলেন তার থেকে এই বছরটা ১০০তম বছর। যারা এসে পৌঁছে গেছেন সবাইকে সারিবদ্ধভাবে নিজ নিজ নির্ধারিত স্থানে দাঁড়িয়ে এই বছর কবিগুরু শেষবার ত্রিপুরায় এসেছিলেন তার ১০০তম বছর। আমরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে সেই ১০০তম বছরকে উদযাপন করব। এক রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির সামনে থেকে একটা যাত্রা শুরু করছি। গিয়ে প্রভাত ফেরি সমাপ্ত হবে উজ্জয়ন্ত প্রাসাদে। এটাও রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি প্রাসাদ, সেখানে রবীন্দ্র বন্দনা হবে। আমরা আসলে বাংলা সংস্কৃতিতে যেমনভাবে এই সংস্কৃতিকে রক্ষণের জন্য, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপ্তাহিক সংস্কৃতি হাটের আয়োজন করছি, তেমনিভাবে এই সংস্কৃতির বিকাশের জন্য এই সুবিশাল প্রভাত ফেরিরও আয়োজন করছি। আমাদের ধারণা সব মিলে প্রায় ৪,০০০ হবে শেষ পর্যন্ত। রবীন্দ্রনাথ ত্রিপুরা সম্পর্কে কি ভেবেছেন, রবীন্দ্রনাথ পূজা নিয়ে কি ভেবেছেন, রবীন্দ্রনাথ প্রকৃতি নিয়ে কি ভেবেছেন, যেই বিষয়গুলো আসলে বাঙালির আবেগ, রবীন্দ্রনাথ মানবতা, এইরকম বিভিন্ন থিমে এই টেবলগুলো করা হচ্ছে।